হাসরে মাঠ কায়েম হয়ে গেছে। মুমিন বান্দা উঠবে, সকলে উঠবে, ধনী উঠবে, গরিব উঠবে, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, হারামখোর হালালখোর, নেইবার অন্যায়বান সবাই উঠিয়া যাবে। হাসরে মাঠে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আফসোস, ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিল্লাইবে, বাঁচাও আমাকে বাঁচাও। ও মুসলমান, কেউ কেউ কারো দিকে তাকানোর সময় নাই। আল্লাহর হাবিব বলেন, সকলে পায়ে তালুতে ভর দিয়া 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ও মুসলমান ইমানদার, গর্ভধারিণী মা, যেই মা প্রসবের সময় 7 বারই খবর হয়, ওই মা পর্যন্ত ও মুসলমান সন্তান প্রসব করে দিবে, টের পাইবে না। এত কঠিন আযাবের ভয়। ওই সময় আমার আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ দিবে আর বলবে, কই দুনিয়ার ক্ষমতা বান্দা কই, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন, আমি মালিকের হইল রাজত্ব, আমি মালিকে হইল ক্ষমতা। এ মুসলমান, আল্লাহর রাগে রাগান্বিত হয়ে থাকবে। মুসলমান, ওই দিক দিয়ে আদম নবী পড়বে ইয়া নাফসি, সকল নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আল্লাহ তাআলা ও মুসলমান জিবরাইল আমিনকে বলবেন, হে জিবরাইল, আমি আল্লাহ তাআলার যে একটা চেয়ার আছে, এই চেয়ারের পাশে আরেকটা চেয়ার আমার নবীর জন্য বসাইয়া দাও। বুড়োর চর ভাটিপাড়া দুবার পার ফকির বাড়ি কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের আজকের যিনি সম্মানিত সভাপতি হযরত মাওলানা রফিজউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম, সহকারী শিক্ষক চর সিকুলদি সাহেবিয়া দাখিল মাদ্রাসা, প্রধান অতিথি জনাব আবু ওয়াহাব আকন্দ, আজকের মাহফিলে যিনি মধ্যমণি, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আবু সালেহ সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম, খতিব জয়নাল মার্কেট জামে মসজিদ উত্তরা ঢাকা ও মুহাদ্দিস জামিয়া ইকরা বাংলাদেশ ঢাকা, হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সকলে পড়েন আলহামদুলিল্লাহ। এর পরে আমারও পরে আরো একজন বক্তা আছে, তিনি হলেন আপনাদের এলাকার কৃতি সন্তান, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী শিশু বক্তা হাফেজ কারি মোহাম্মদ রিদওয়ান আহমদ আনসারী। তিনিও আলোচনা করবেন। ছোট ভাই খুব সুন্দর আলোচনা করেন। আরো দিনের বেলায় অনেকে আলোচনা করেছে, আমার আগেও অনেকে আরো কোরআন হাদিস থেকে আলোচনা করেছে। আল্লাহ পাক সকলের এই কোরআন হাদিসের বয়ানের দ্বারা কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক যেন নাজাতের উসিলা বানায় দেন। সকলে পড়েন আমিন। আজকে দেখেন, এই যে আজকে কোরআনের মাহফিল কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে, প্রথমেই যে শব্দটা, সেই শব্দটা হলো কবরস্থান। অর্থাৎ আমার আপনার জীবনের শেষ ঠিকানা যেখানে, সেই উদ্যোগে মাহফিল। কথা কোন ঠিক কিনা? আজকে যদি এখানে একটা গানের আয়োজন হইতো, তাহলে দেখতেন 3টা বাজার আগে থেকেই মানুষের এত পরিমাণ আনাগোনা হইতো যে পা রাখা জায়গা থাকতো না। কথা কোন ঠিক কিনা? তো আমাদেরকে আল্লাহ তাআলা গজব দিবে না, দিবে কাকে? কয়েকদিন আগেই তো, মাত্র কয়েকদিন আগেই তো জালজালা হয়ে গেল। কি হয়ে গেছে? জালজালা।
অর্থাৎ ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প দিয়ে আল্লাহ কি বুঝাচ্ছেন আমাদেরকে? আল্লাহ পাক সতর্কের বাণী দিচ্ছেন, সতর্ক হও। এত বড় একটা ভূমিকম্প হওয়ার পরেও এই আপনাদের এলাকার আমাদের এলাকাতে একই এলাকা, যারা নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আগে থেকে পড়ে, এই ভূমিকম্প হওয়ার পরে একটা নামাজি বাড়ছে, একজন কোন মসজিদের ইমাম সাহেব সে বলতে পারবে না যে আমার মহল্লায় একজন নতুন নামাজি বাড়ছে এই ভূমিকম্প হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? বাড়ছে না। তাহলে কি আমরা যে 180 মাইল ভেগে আকাম কুকাম করতেছি, যে এখন ভূমিকম্প হওয়ার পরে মনে হয় আরো প্রতিযোগিতা বেড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমি যে এখানে নামাজ পড়াই, যেদিন ভূমিকম্প হচ্ছে ওই দিন রাত্রেই এক পাশের এক জায়গায় বিশাল ডান্সের আয়োজন করছে, মানে আগে থেকে ছিল। তারা যদি আল্লাহর ভয়, মরণের ভয় যদি তাদের ভিতরে থাকতো, তাহলে তারা এই গান থেকে ফিরে আসতো। ওই দিনই তারা বলতো যে আজ থেকে আমরা গান বাজনা বন্ধ করলাম, পারলে আমরা কুরআন হাদিসের বয়ান শুনবো, আর না পারলে অফ। কথা কোন ঠিক কিনা? খবর নাই আমাদের যে মরতে হবে, এই কথা আমরা ভুলিয়েই গেছি। ভাই একটু কমাই দিয়া সাউন্ড একটু বাড়ান, মাস্টার বাড়াই দেন। আমাদের যে মরণ হবে, হালকা একটু দিন, হালকা মানে পানির মতো যেন মিশে যাবে। আমাদের যে মরণ হবে সেটা আমরা ভুলেই গেছি। আমরা কি মনে করতেছি? আমাদের লাইফ স্টাইল দেখলে মনে হয় যে এই দুনিয়া থেকে আমরা আর বিদায় হব না। কি বাহাদুরি আর কি শক্তি আমার! অথচ সে জানে না আল্লাহ মুহূর্তের ভিতরে রোগ দিয়া আক্রান্ত বানাইয়া আল্লাহ শতদিন বিছানার ভিতরে শুয়ে রাখার ক্ষমতা আমার মালিকের আছে না নাই? কিন্তু আমাদের লাইফস্টাইল দেখেন, যে মনে হয় যে আমাদের জীবন ভর আমরা দুনিয়াতে একেবারে চিরস্থায়ী আসছি, আর বিদায় হওয়া লাগবে না। অথচ আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, মুমিনের জন্য অস্থায়ী, আর কাফের বেঈমানের জন্য চিরস্থায়ী। অথচ মুমিন কাফেরের অনুসরণ করে দুনিয়াকে চিরস্থায়ী বানাইছে, আর জাহান্নামকে চিরস্থায়ী বানাইছে, জান্নাতকে অস্থায়ী বানাইছে, কবর জগৎকে অস্থায়ী মনে করতেছে। কিন্তু সে জানে না ওই কবরের মধ্যেই আমাকে চিরস্থায়ী থাকতে হবে, ওই জান্নাতের ভিতরে আমাকে চিরস্থায়ী থাকতে হবে। দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সামান্য কয়েকদিনের জন্য, কারণ আমরা পরাণগঞ্জ বাজারে যাই, বাজারের জন্য কেউ থাকতে যায় না। কেউ থাকতে যা যে না আজকে বাজার সজাই করুন, তারপরে বাড়ি বাজারে ডার্সে একটা বিছানা মতো নিয়া তারপরে ইস্তেমার মাঠের মতো ইচ্ছা মতো ঘুম দিমু, এরকম কেউ নিয়োগ করে না। আমরা মনে করতেছি যে আমার আর মরণ লাগবে না। আপনি একটু চিন্তা করে দেখেন, 100 বছর আগে আমি মনিরুজ্জামান আলগনিকে কেউ চিনত না। মাঝখানে কয়েকজন চিনবে, আবার 100 বছর পর কেউ খবর নিবে না। তার বাস্তব প্রমাণ হলো আপনার যে দাদা আছে, দাদার বাপ, অর্থাৎ পর দাদা, বড় বাপ যাকে বলা হয়। আমরা বেশি হলে দোয়া করি, আমি নিজেই কথা বলি, আমরা বেশি হলে দোয়া করি যে আল্লাহ আমাদের দাদাকে মাফ করে দাও, দাদা দাদিকে মাফ করে দাও। কেউ পর দাদার জন্য কেউ দোয়া করে? কয়জন আছে? খবরও নাই। আর ওই পর দাদার যে বাপ আছে তারও তো খবর নাই, অথচ তাদের রক্তি আমরা। সামান্য যে দাদার বাপ আছে, অনেক সন্তান তো আছে যে দাদার বাপের নাম কি তাও তো জানে না। অতএব সাবধান, মরণ হবে সামান্য কয়েকদিন, কয়েকটা সম্পদ আর ক্ষমতার জন্য চিরস্থায়ী জান্নাতকে আজকে আমরা বেলে গেছি। কখন যে আজরাইল আসবে কেউ জানে না, কেউ জানে না। একজন জানে, তিনি কে? সকল জবান খুলে বলেন, তিনি কে?
হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। ধন সম্পদ হাতে পাইয়া করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ধন সম্পদ হাতে পাইয়া জমি করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি, ও তুই করলি বাহাদুরি। ও তোর রেশমি পোশাক সোনার আংটি, ও তোর রেশমি পোশাক সোনার আংটি নেবে স্বজনরা খুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। হঠাৎ আজরাইল পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। এ যুবক ভাই আল্লাহর গোলাম, কখন আজরাইল আসে কেউ জানে না, কেউ জানে না। আজরাইল যখন আল্লাহর হুকুমে হাজির হবে রে যুবক ভাই, এক সেকেন্ডেও আগেও না, এক সেকেন্ডের পরেও না, আমার মালিকের যখন হুকুম হয়ে যাবে তখন আজরাইল আসিয়া আপনার আমার নিকট উপস্থিত হয়ে যাবে। কে মৌলানা, কে মুফতি, কে মুহাদ্দিস, কে আলেম, কে খতিব, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে সাধারণ লোক, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কেউ পার পাবে না। যদি পার পাইতো দুনিয়ার সমস্ত আলেমের আলেম, দুনিয়ার সমস্ত খতিবের খতিব, দুনিয়ার সমস্ত নবীদেরও নবী গো, ওই নবীও তো দুনিয়াতে থাকতে পারে নাই, যিনাকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাইছে। ওই নবী যেহেতু দুনিয়াতে থাকতে পারে নাই, ওই নবীর কাছে মালাকুল মউত আজরাইল আসছে। এর দ্বারা বোঝা যায় আপনি আমি যাহা কিছু হই না কেন, আপনাকেও আমাকেও মরা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল, মৃত্যুর স্বাদ সমস্ত প্রাণীকে গ্রহণ করতে হবে গো। বলে বলে ঘোষণাকার, মরণ থেকে কেউ পালাইতে পারবে না। ধনী গরিব, সুন্দর কালো, শিক্ষিত অশিক্ষিত, কেউ মরণ থেকে পালাইতে পারবে না। তার কারণ হলো মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। আমাদের প্রথম পুরুষ পিতা আদম আলাইহিস সালাম, ওই আদম নবীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। ও মুসলমান, শীষ আলাইহিস সালাম তিনিও বিদায় হয়ে গেছেন। ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতা, ও মুসলমান, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। যুবক ভাই, মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ও নবীর উম্মতের দল, সকল নবীরা দুনিয়া থেকে বিদায় হয়েছে রে মুসলমান। শেষ নবীও দুনিয়া থেকে বিদায় হয়েছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, প্রত্যেক নবীদের কাছে, সাহাবীদের কাছে, সমস্ত মানুষের কাছে মুসলমান আজরাইল মালাকুল মউত ফেরেশতা আসছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে আজরাইল যিনি মানুষের জান কবজ করে, ওই আজরাইলও কিন্তু একদিন মরণ হওয়া লাগবে।
ওই আজরাইল মানুষের জান কবজ করবে। আল্লাহ শেষ প্রান্তে জিজ্ঞাসা করবেন, আজরাইল তুমি আর কে আছো? সবার জান কবজ করা হয়েছে। হা হা আল্লাহ, সবার জান কবজ করেছি আল্লাহ গো, আর কে আছে? বলে আল্লাহ আপনি আছেন, আমি আজরাইল আছি, আর ইসরাফিল আছে, মিকাইল আছে, আর জিবরাইল আছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও আজরাইল এবার সকল ফেরেশতাদের জানগুলো কবজ করে ফেলো। আজরাইল সকলের জানগুলো কবজ করবে। এবার আল্লাহ পাক বলবেন, আজরাইল আর কে আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি আছেন মালিক, আর আমি আজরাইল আছি। আল্লাহ কয়, আজরাইল আমি আল্লাহর তো মরণ নাই। ও মুসলমান, আল্লাহর যে মরণ নাই, আল্লাহ নিজেই কয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সকলে জবান খুলে বলেন লিল্লাহি তাকবীর, আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ হইলাম আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী চিরঞ্জীব। আমি আল্লাহর মরণ নাই, আমি আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। ও মুসলমান, পৃথিবীর সব কিছুর মরণ আছে, যার হায়াত আছে তার মরণ আছে। আরে আমি আল্লাহর মরণ নাই কেন? আমি আল্লাহর মরণ নাই কারণ হলো আমি আল্লাহ হইলাম আল হাইয়ুল কাইয়্যুম, আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আজরাইলকে যখন আমার মালিক ডাক দিয়ে বলবে, রে আজরাইল আমি আল্লাহর মরণ নাই, তোমার জানটা তুমি কবজ করো। আজরাইল আল্লাহর হুকুমে তার জানটা নিজেই কবজ করে ফেলবে। এ মুসলমান ইমানদার, আজরাইলের ব্যবহার কিন্তু সাধারণ হবে না। ও মুসলমান, ভালো হবে না। যার 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 আমল ভালো হবে তার সাথে আজরাইল ব্যবহারটা হবে ভালো, আর যার আমল খারাপ হবে রে ভাই, তারা কেমন ব্যবহার হবে জানো? আল্লাহর হাবিব বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমি নবীর যখন আজরাইল আমার কাছে আসছে, আর আজরাইল যখন আমার বুকের উপর সিনার উপর হাতটা রাখছে, আমি আজরাইলকে বললাম, আজরাইল আমার বুকের উপর কি রাখছো? আজরাইল কই, ইয়া রাসূলুল্লাহ আমার হাতটা আপনার সিনায় রাখছি। আল্লাহর নবী কইরে, আজরাইল আমার মনে হইতেছে উহুদ পাহাড়টা আমার বুকের উপর দিয়ে রাখছো। আল্লাহু আকবার। এ মুসলমান, যেই নবীর কোনো গুনাহ নাই, নাউজুবিল্লাহ, কোনো পাপ নাই, অন্যায় নাই, সমস্ত নবীরা হলো মাসুম, সমস্ত নবীরা মাসুম, আমার নবী হলো মাসুম, নবীর গুনাহ নাই। ও মুসলমান, আজরাইল কই, নবী গো, এইটা হলো মৃত্যুর ব্যবহার, হলো সবচাইতে নরম ব্যবহার। আল্লাহর নবী কয়, আরে আজরাইল এত নরম ব্যবহার যদি হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? এ নবীর উম্মত, আল্লাহর গোলাম, এ যুবক ভাই, নবীর উম্মত, পর্দার আলীর মা, এ যুবক ভাই যারা এখনো দোকানপাটে বসে আছো, মনে করছো এই মাহফিল সারা জীবন থাকবে, না না, আগামীকাল আসবার মাহফিল পাইবা না। আজকে মাহফিলটা, এই জায়গাটা সাধারণ জায়গা ছিল, এইখানে কোরআনের আয়োজন করার কারণে এই জায়গার সম্মান বাড়ায়া দিছেন কি? এই জায়গার সম্মান বাড়ায়া দিছে। আল্লাহর হাবিব বলেছে, এখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, এই জান্নাতের বাগান থেকে গিয়া কেউ যদি বিছানার ঘরে মরণ হয়, আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে।
এ মুসলমান ইমানদারে মুরব্বী বাবা, এই মাহফিল কিন্তু সারা জীবন থাকবে না। একটু চিন্তা করিয়া দেখো, মাহফিলটা কবরস্থানের উদ্যোগে মাহফিল। কবরস্থানে অনেকের আপনজনে কবর রাখছো, কারো বাবা রাখছো, ভাই রাখছো, বোন রাখছো, মা রাখছো, আত্মীয় স্বজন রাখছো। রে যুবক ভাই, আল্লাহর গোলাম, মৃত্যুর কথা স্মরণ করো। আরে মৃত্যুর কথা কেন স্মরণ করতে হবে? কারণ আজরাইল অনেক ভয়ঙ্কর। আল্লাহর হাবিব যেই মাসে মেরাজের রাত্রিতে গেছেন, ওই রাত্রিতে চতুর্থ আসমানে আজরাইল মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহর নবী মালাকুল মাউতকে সালাম দেওয়ার পর আজরাইল সালাম নেয় না। এই মুসলমান, আমার আল্লাহ ধমক দিয়া কইরা, আজরাইল আমার হাবিব, আমার নবী, আমার বন্ধু, আমার রাহমাতাল লিল আলামিন, তিনি তোকে সালাম দিয়েছে, সালাম কেন নাও নাই? বলে, আল্লাহ আপনার তো আদেশ নাই, আপনি আমাকে এতটাই ব্যস্ততে রাখছেন। লক্ষ লক্ষ মানুষ, কোটি 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 জীবনের আমার জান কবজ করতে হয়। আল্লাহ পাক বলেন, নবীর সালাম দে। আজরাইল দাঁড়াইয়া কয়, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। এ মুসলমান, আজরাইল করে, আজরাইল আমি দেখতেছি তোমার একটা না, দুইটা না, চারটা মুখ। আজরাইলের মুখ কয়টা? চারটা মুখ। ও মুসলমান, নবী কয়, আজরাইল তোমার চারটা মুখ খানা কেন? আজরাইল করে, পয়গম্বর আমার সামনের মুখটা একটা মুখ হইল, সামনের মুখ, এই মুখটা হলো আল্লাহ তাআলার রহমত এবং নূর দ্বারা সৃষ্টি। এই মুখ দ্বারা আমি আল্লাহর হুকুমে ইমানদার মুমিন নামাজি আল্লাহ বিরু বান্দা তাহাজ্জুদ পড়নেওয়ালাদের জানগুলো আমি কবজ করি। আর আমার একটা ডাইনে মুখ আছে, বামে মুখ আছে, আরেকটা পিছনের মুখ আছে। ওই ডানের মুখ দিয়া, আগুনের মুখ, আমি আল্লাহর হুকুমে জিনদের জানগুলো কবজ করি। আর একটা মুখ আছে আমার আযাব আর গজবের মুখ। ওই আযাব এবং গজবের মুখ দিয়া আমি আল্লাহর হুকুমে যারা কাফেরদের জানগুলো কবজ করি। আর একটা পিছনের একটা মুখ আছে, ওই মুখ দ্বারা যারা মুনাফিক তাদের জানগুলো আমি আল্লাহর আদেশে কবজ করি। এই মুসলমান, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো। আর কেউ যদি মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করে, কি ফায়দা হবে জানো? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মৃত্যুর কথা স্মরণ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহ তাআলা তাকে তিন ভাবে সম্মানিত করবেন। জোরে কোন কত ভাবে? তিন ভাবে সম্মানিত করবেন। এক নাম্বার, আল্লাহ তাকে তওবা করার সুযোগ দান করবেন, সুবহানাল্লাহ কোন। দুই নাম্বার, ইবাদতের প্রতি তার আগ্রহ বেড়ে যায়। তিন নাম্বার, ও মুসলমান, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করলে তিন নাম্বার, তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা প্রশান্তি দান করেন, সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদ থেকে হাদিস বলতেছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে আমরা সাহাবীরা একজন আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে বের হলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। একজন আনসারী সাহাবীর জানাজার উদ্দেশ্যে আমরা বের হলাম। আমরা তখন সেইখানে গিয়ে দেখলাম, ফান্তাহাইনা ইলাল কবর, তখনও কবর খনন কাজ সম্পন্ন হয় নাই। আল্লাহর হাবিব কবরের এক জায়গায় পাশে বসে অপেক্ষা করলেন। ওয়াজালাসনা হাওলা, আমরা সাহাবীরাও নবীর চতুর্দিক দিয়া পাশে বসে গেলাম। সুবহানাল্লাহ কোন। বারা ইবনে আযিব হাদিসের রাবী তিনি বলেন, আমরা তাকাইয়া দেখলাম আল্লাহর হাবিব হাতে একটা লাঠি নিলেন। লাঠি নিয়া, ও মুসলমান যুবক মুরব্বী বাবা, একটু মনটা কানটা লাগাইয়া শুনো,
দিলটা লাগাইয়া শুনো, কারণ আজকের রাত তোমার আমার জীবনের শেষ রাত হতে পারে। আগামীকাল ফজরের আজানের পূর্বে কার নামটা কোন মসজিদের মাইকে আলান হয় কেউ তো জানে না। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াজালাসনা হাওলা, আমরা নবীর চতুর্দিকে বসে গেলাম। আল্লাহর হাবিব হঠাৎ করে একটা হাতের লাঠি নিলেন, লাঠি নিয়ে জমিনের মধ্যে দাগ কাটতেছেন, দাগ কাটতেছেন আর কি যেন চিন্তা করতেছেন। আমরা সাহাবায়ে কেরাম নবীর দিকে এতটুকু গভীর মনোযোগ দৃষ্টি সহকারে আমরা তাকাইয়াছি গো, এতটাই গভীর দৃষ্টি দিয়া তাকাইয়াছি, কাআন্না আলা রুউসিনা তায়র, সুবহানাল্লাহ কোন, কাআন্না আলা রুউসিনা তায়র, যেন আমাদের মাথার উপরে কোন উড়ান্ত পাখি বসে আছে। এতটা দৃষ্টি সহকারে আল্লাহর হাবিবের দিকে আমরা মনোযোগ সহকারে তাকাইয়া আছি। হঠাৎ করে আল্লাহর হাবিব ফারফা রাসা, তিনি তার মাথা মুবারক উঠাইলেন আর ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। আল্লাহু আকবার বলেন। ও আমার সাহাবায়ে কেরাম, কবরের কঠিন আযাব থেকে, কবরের কঠিন যন্ত্রণা থেকে, মৃত্যুর কঠিন শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ও মুসলমান, বারা ইবনে আজিব বলেন, আল্লাহর হাবিব এই কথাটা একবার বলে নাই, মাররাতাইনি আও সালাসান, 2 থেকে 3 বার বলেছেন। কতটুকু গুরুত্ব হলে চিন্তা করেন। আল্লাহর হাবিব মাররাতাইনি আও সালাসান, 2 থেকে 3 বার আল্লাহর হাবিব বলছেন, এ মুসলমান, ও সাহাবায়ে কেরাম, কবরের আযাব থেকে, মৃত্যুর কঠিন যন্ত্র থেকে, কবরের কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। ও মুসলমান, এবার আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে আরো ডাক দিয়া কয়, ও আমার সাহাবায়ে কেরাম, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, তখন মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে জান্নাতি সুন্দর সুন্দর ফেরেশতা মুমিন বান্দার মৃত্যুর পূর্বে পাঠাইয়া দেয়। আল্লাহর হাবিব বলেন, কেমন সুন্দর ফেরেশতা জানো? এক একজন ফেরেশতার চেহারা হবে আকাশের সূর্যের থেকেও আরো বেশি আলোকিত। মুসলমান, আল্লাহর হাবিব বলেন, ওই ফেরেশতারা মুমিন বান্দার মৃত্যুর পূর্বে খালি হাতে আসবে না। আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, তোমরা কোথায় যাও গো? আল্লাহ তো ভালো করে জানে। ফেরেশতারা ডাক দেয়, কই মালিক, আপনার একজন মুমিন বান্দা, মুমিন গোলাম দুনিয়া থেকে বিদায় হবে, তার জান কবজ করব, তার কাছে যাচ্ছি। আল্লাহ কই, ফেরেশতারা এই মুমিন বান্দার নিকট খালি হাতে যাইবা না, কারণ আমার মুমিন বান্দা দুনিয়াতে আমাকে বড় বেশি ভালোবেসেছে, মুহাব্বত করেছে। এই মুমিন বান্দার নিকট খালি হাতে যাইবা না, জান্নাত থেকে 2টা গিফট উপহার নিয়ে যাইবা। একটা হলো জান্নাতি কাপড়ের, রেশমি কাপড়ের কাফনের কাপড়, আর একটা হলো মিশকে আম্বরের সুগন্ধি আতর নিয়ে মুমিন বান্দার কাছে হাজির হয়ে যাও। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা তুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। কতক্ষণ ঠিক কিনা? মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দুলা দে সাজায়া, তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলাম মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে করি। কথা কম ঠিক কিনা?
এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মোকদ্দমা কইরা খুয়াইলা রে পুরি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদেরও পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরা গোসল দিবে, সেই ছেলেরা গোসল দিবে মশারি টানায়া, মসজিদেরও পালকি আইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তোমার আমার শেষ ঠিকানা যে অন্ধকার কবর, তোমার আমার শেষ বিছানা যে হবে অন্ধকার কবর, তোমার আমার শেষ ঠিকানা হবে ওই মসজিদের পালকি। তুমি জীবনে কোনোদিন মসজিদে গেলা না, আজান হইল শুনলা, লেবের গাই দিয়া শুয়াইয়া রইছো। এ বান্দা চিন্তা করো নাই, যেই মসজিদ থেকে আজান হয়েছে আজান শুনিয়া ফজর নামাজে যাও না, চিন্তা করিয়া দেখছো ওই মসজিদের পালকি আই নাই, তোমারে 3.5 হাত মাটির কবর রাখবে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আজরাইলের হাত থেকে পালানোর ক্ষমতা দুনিয়ার কোন মানুষের আছে নাকি? না রে যুবক ভাই, ওই জান্নাতের ফেরেশতারা মুমিন বান্দার জন্য 2টা উপহার নিয়া জান্নাত থেকে রওনা হবে গো। এবার আল্লাহর হাবিব বলেন, মুমিন বান্দা যে হবে, নেককার যে হবে, নামাজি বান্দা, তাহাজ্জুদ পড়নেওয়ালা যেই বান্দা হবে, ওই বান্দা মৃত্যুর পূর্বে তার দৃষ্টি যতটুকু যায় ততটুকু দূর থেকে দেখতে পারবে। আল্লাহ তাআলা ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা তার জন্য রেশমি কাপড়ের কাপড় সুগন্ধি নিয়া দাঁড়াইয়া অপেক্ষা করতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব অন্য হাদিসের মধ্যে বলেন, আরে মুমিন বান্দা যখন মরণের সময় হয়, জান্নাতের একদল ফেরেশতারা আসিয়া মুমিন বান্দার সামনে তার জান্নাতটা তুলিয়া ধরে আর বলে, দেখো দেখো এই জান্নাতটা তোমার জন্য। এ মুমিন বান্দা, এই নষ্ট দুনিয়ায় থাকিয়া লাভ নাই, তোমার জন্য আল্লাহ তাআলা সুসজ্জিত জান্নাত অপেক্ষা করতেছে। চলো চলো, এই দুনিয়ায় থাকিয়া আর লাভ নাই, চলো চলো। এ মুসলমান, মুমিন বান্দা দেখিয়া তার অন্তরটা ছটফট করতে থাকবে, আমার কখন মরণ হবে আর আল্লাহর তৈরি জান্নাতে আমি প্রবেশ করব। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন, আরে মুমিন বান্দার যখন মরণ হয়, ওই মরণের সময় জান্নাতের ফেরেশতারা মুমিন বান্দাকে সর্বপ্রথম আগে সালাম দিবে। যেরকম কি দিবে? যেরকম কি দিবে? সালাম দিবে। কেন সালাম দিবে? আপনি পরানগঞ্জ বাজার থেকে মনে করেন 50,000 টাকা পকেটে নিয়ে আসতেছেন, রাত্র 2টা। কথা বলেন, আপনার ভিতরে ভয় আছে না নাই? অর্ধেক রাস্তায় আসার পর দেখতে পাইলেন 4-5 জন যুবক দাঁড়াইয়া হাসি ঠাট্টা করতেছে। আপনার ভিতরে ভয় কমছে না বাড়ছে? ভয় বেড়ে গেছে। আরে আজকে বুঝি আমার উপায় নাই, এই টাকার ভিতরে আমার ভবিষ্যৎ, ছেলে মেয়ের ভবিষ্যৎ, আমার লাভ অংশ এই টাকার ভিতরে। এই টাকা যদি আমার চিন্তায় হয়, আমি বাঁচবো না। আপনি তো মুরব্বী মানুষ, আস্তে আস্তে যখন ওই 4-5 জন যুবকের সামনে আসছেন, হঠাৎ করে 4-5 জন যুবক আপনারে সালাম দেয়, আসসালামু আলাইকুম মুরব্বী চাচা। আপনার তখন ভিতরে যেই ভয়টা ছিল, এই ভয়টা আপনার অটোমেটিক কেটে যাবে। কথা কোন ঠিক কিনা?
কারণ আপনার এতটুকু বিশ্বাস, আরে যারা সালাম দিতে পারে আর না হয় তার দ্বারা কোনোদিন আমার চিন্তাই হবে না। কথা কোন ঠিক কি না বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনার মুখের ভিতরে হাসি ফুটে উঠবে। আরে মুমিন বান্দা যে হয়, নামাজি আল্লাহ বিরু বান্দা হয়, মরণের সময় দেখবেন ওই মুমিন বান্দার চেহারার ভিতরে হাসি ফুটে উঠে সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার মুমিন বান্দাকে আল্লাহ তাআলা সালাম দিবেন। সালাম, এই সালামটা ফেরেশতাদের পক্ষে হবে না, এই সালামটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে বলবেন। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়িবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সূরা নাহলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আরে মুমিন বান্দা যে হবে, নামাজি আল্লাহ বিরু বান্দা যে হবে, দুনিয়াতে আল্লাহকে ভালোবেসেছে, হারামের কাছে যাই নাই, সুদের কাছে যাই নাই, ঘুষের কাছে যাই নাই, চাঁদাবাজির কাছে যাই নাই, ধান্দাবাজির কাছে যাই নাই, তার মরণ যখন হবে ফেরেশতারা আগে তাকে সালাম দিবেন। সালাম দিয়া বলবে, ওরে মুমিন বান্দা, এই দুনিয়ায় আর থাকার প্রয়োজন নাই, যদি তাড়াতাড়ি চলো জান্নাতে প্রবেশ করে ফেল। এ মুসলমান, এটা মুমিন বান্দাকে। এখন আপনাদের মেধায় যদি শক্তি থাকে, একটু চিন্তা ভাবনা করিয়া বলেন, আরে আল্লাহ যে মুমিন বান্দারে সালাম দিল, আল্লাহ কি বদকার কাফের তারও কি সালাম দিবে নাকি? না না, তারও সালাম দিবে না আল্লাহ। তার সাথে যে বদকার, বেনামাজি, হারামখোর, অন্যায়, মুনাফিক, কাফের, তার সাথে ব্যবহারটা কেমন হবে? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা wujuhahum wa adbarahum wa dhuqu আযাবাল হারিক। সূরা আনফালের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায়া দিবেন, আরে কাফের যে বদকার হবে, বেনামাজি, মুনাফিক যে হবে, তার কাছে যখন জাহান্নামের ফেরেশতারা আসবে, আসিয়া সর্বপ্রথম মালাইকাতু ইয়াদরিবুনা জরবা ইয়াজরিবু মুজারে। ও মুসলমান, আল্লাহ কয় মালাইকাতু ইয়াদরিবুনা, ফেরেশতারা আগে তার কাছে আসিয়া বুজুহাহুম, তার মুখের মধ্যে মারবে। কোথায় মারবে? তার মুখের মধ্যে মারবে। একটু ভালো করে চিন্তা করেন, ফেরেশতারা বেঈমান, যে বেনামাজি, জালেম, কাফির, মুনাফিক, তার কাছে জাহান্নামের ফেরেশতারা আসিয়া মুখের মধ্যে মারবে। আল্লাহ কয় বুজুহাহুম ইয়াদরিবুনা বুজুহাহুম, ফেরেশতারা আগে তার মুখের মধ্যে মারবে। আরে মুফাসসিরিন কেরাম বলেন, আরে মানুষের শত অন্যায় থাকুক, ফেরেশতারা আগে মুখে মারবে কেন? মুফাসসিরিন কেরাম বলেন, মানুষে যত অপরাধ আর অন্যায় করে, সর্বপ্রথম অন্যায় আর অপরাধটা মানুষ এই মুখ দিয়েই করে। জোরে কোন ঠিক কিনা? পর নিন্দা মুখ দিয়া করে, অন্যের গীবত মুখ দিয়া করে, অন্যকে মারার কথা মুখ দিয়া বলে, গালি দেয় মুখ দিয়া, মিথ্যা কথা বলে মুখ দিয়া। ও যুবক ভাই, যত অন্যায় আছে, ও মুসলমান, সর্বপ্রথম অন্যায়টা মানুষ মুখ দিয়া করে, জবান দিয়া করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আরে তার মুখের মধ্যে মারা হবে। এই মুখ দিয়া কম অপরাধ করে নাই, কম অন্যায় করে নাই, কত নিরীহ মানুষের বিরুদ্ধে কুড়ের মধ্যে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দিয়ে আসছে। কথা কোন ঠিক কিনা? এই মুখ দিয়াই দিয়ে আসছ। এ যুবক ভাই, আল্লাহর গোলাম, আজরাইল ফেরেশতারা বলবে, ও ওয়াজুকু আযাবাল হারিক, ও পাপিষ্ট, ও গুনাহগার, ও বেনামাজি, ও মুনাফিক, ও কাফের, তুই আল্লাহ তাআলার কঠিন আযাব জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বলেন, ওই জান্নাতে ফেরেশতারা যে রেশমি কাপড় আর সুগন্ধি নিয়ে দাঁড়াইয়া অপেক্ষা করতেছে, এই মাঝখান দিয়া আজরাইল ফেরেশতা আসবে। মালাকুল মউত ফেরেশতা মুমিন বান্দার মাথার নিকট আস্তে করিয়া সে বসে যাবে আর বলবে, ওরে মুমিন বান্দা, আজকে তোমার সাথে খারাপ ব্যবহার হবে না, তোমাকে কষ্ট দিব না।
আস্তে করিয়া আজরাইল ফেরেশতা বলবে, ও আল্লাহ তাআলার পবিত্র আত্মা রূহ, আল্লাহ তাআলার আদেশে হুকুমে আস্তে করে বের হয়ে যাও। আল্লাহর হাবিব বলেন, মুমিন বান্দার আত্মাটা রূহটা এমন করে আস্তে করে বের হবে, একটা গ্লাস পানি পান করার পর দেখবেন ওই গ্লাসের ভিতরে আরো 2-3-4 ফোঁটা পানি থাকে। ওই গ্লাসটা যদি আবার উল্টান দেখবেন ফোঁটাগুলো আস্তে আস্তে করে বের হয়ে যাবে। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, মুমিন বান্দার রূহটা আত্মাটা এমন আস্তে করে বের হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, ফেরেশতা মালাকুল মাউত যখন মুমিন বান্দার আত্মা হাতে নিয়ে নিবে, ওই জান্নাতের ফেরেশতারা মালাকুল মাউত আজরাইলের হাতে ওই রূহ রাখতে দিবে না। সাথে সাথে মালাকুল মাউত আজরাইলের হাত থেকে জান্নাতের ফেরেশতারা নিয়ে নিবে। আল্লাহ হুকুম করবেন, রেশমি কাপড়ের ভিতরে পেঁচাইয়া ফেলো, আর বলবেন ওই যে জান্নাতের সুগন্ধি আছে, সুগন্ধিটা বান্দার রূহের মধ্যে ছিটাইয়া দাও। পেঁচাইয়া নিয়া যখন রওনা হবে, মাঝখানে আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কার রূহ নিয়ে যাও গো? এত সুন্দর রূহ, এত গ্রাম। জান্নাতের ফেরেশতা বলবে, এই রূহটা সাধারণ রূহ নয়, এটা আল্লাহ বিরু নামাজি ইমানদার মুমিন বান্দার আত্মা রূহ নিয়ে আমরা আল্লাহর দরবারে যাচ্ছি। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে গিয়ে যখন হাজির হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা, মুমিন বান্দার আত্মা রূহ নিয়ে আসো। এবার মুমিন বান্দার রূহ থেকে তার আমলটা আলাদা করিয়া আমার ইল্লিনে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ কোন। আর আমার ইল্লিন হলো আমি আল্লাহ তাআলার আরশে আজিমে একদম নিকটবর্তী জায়গার নাম হলো ইল্লিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন বান্দার রূহ থেকে তার নেক আমলটা আমার ইল্লিনে পৌঁছাইয়া দাও। ও মুসলমান ফেরেশতারা, মুমিন বান্দার পবিত্র রূহ থেকে আমলটা আলাদা করিয়া আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এবার মুমিন বান্দার পবিত্র রূহটা এবার যাও 3.5 হাত মাটির কবরের ভিতরে চলে দিয়ে আসো, ঢুকাইয়া দিয়ে আসো। কারণ আমি আল্লাহ বলছি, মানুষ বানাইছি মাটি দিয়া, আবার এই মানুষদেরকে মাটির সাথে মিলাইয়া দিব। কে বলছেন? সবাই জবান খুলিয়া বলেন না রে বাবা, কে বলছেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। আল্লাহ কয়, মানুষ বানাইছি আমি আল্লাহ মাটি দিয়া, এই মানুষদেরকে আবার আমি আল্লাহ তাআলা মাটির সাথে মিলাইয়া দিব। ও ফেরেশতারা, এই মুমিন বান্দার নিকট আজরাইল আসবে, মুমিন বান্দার নিকট মুমিন বান্দার নিকট মুনকার নাকির ফেরেশতা আসবে। তার এখনো সওয়াল জবাব প্রশ্ন শেষ হয় নাই। যাও রূহটা ঢুকাইয়া দাও। রূহটা এবার মাটির সাথে দেহের সাথে মিলাইয়া দিবে। আল্লাহ হুকুম করবেন, কই আমার মুনকার নাকির ফেরেশতা ঢুকো। মুনকার নাকির ফেরেশতা গিয়া 3টা প্রশ্ন ছড়া দিবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক ভাই আল্লাহর গোলাম, যারা উত্তর দিতে পারবে তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। যারা উত্তর দিতে পারবে তারা বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরে আমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন হলো ইসলাম। এ মুসলমান, যারা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ মেনে চলেছে, মেনেছে, মুসলমান নবীকে নবী হিসাবে তরিকা ও মুসলমান অনুসরণ করেছে, তার দুনিয়া থেকে 3টা প্রশ্ন মুখস্থ করা লাগবে না, আল্লাহর কুদরতে অটোমেটিক সে দিয়া দিবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, মুনকার নাকিরের প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এই বান্দার শরীর থেকে কাপড়ের কাপড়টা খুলিয়া জান্নাতের পোশাক পরাইয়া দেও।
বান্দার দৃষ্টি যতটুকু যায় ততটুকু পর্যন্ত বান্দার জান্নাতকে প্রশস্ত করে দাও, কবরকে প্রশস্ত করে দাও। এই কবরের সাথে জান্নাতের একটা দরজা বানাইয়া দাও। আরে মুমিন বান্দা এত আরামায়েশ দেখিয়া বলবে আল্লাহ, আরে জান্নাত যদি এত, কবর যদি এত শান্তি হয়, না জানি আল্লাহ তোমার জান্নাত কত সুন্দর। আমি এই কবরে আর থাকতে চাই না, আমাকে নিয়ে চলো, আমি জান্নাতের মধ্যে ঢুকিয়া যাব। এ যুবক, এ মুরব্বী বাবা, এ ভাটি পাড়ার মুসলমানেরা রে, এ বুড়ো চরের মানুষেরা, যুবক ভাই, আজকের মাহফিলটা কবরের উদ্যোগী মাহফিল। এই কবরের ভিতরে অনেক আপনজনে রাখছো, অনেকের বাবা নিজাতে কবরে রাখছো, ভাই কবরে রাখছো। এ যুবক, তুমি একটু চিন্তা করিয়া দেখো, তোমার মরণ পালায় আসাইল কি জান্নাতের ফেরেশতা আসবে নাকি জাহান্নামের ফেরেশতারা আসবে রে যুবক? এ যুবক, কয়েকদিন আগে আমি আমার মাকে কবরে রাখছি, নিজ হাতে মা কবরে রাখছি রে গুলাম। কবরে রাখিয়া লাশের উপর বলছি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আর বলছি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হে কবর, আমি আমার মাকে আমার রসুলের তরিকায় রেখে গেলাম, রসুলের মিল্লাতে রেখে গেলাম। সাবধান, আমার মায়ের সাথে খারাপ আচরণ করবি না। তার কারণ হলো আমার মায়ের তেমন নেক আমল না থাকলেও নামাজ ছাড়ে নাই। আমি যে প্রথম বর্ষ থেকে একটা পর্যন্ত পড়ছি, আমার মা জানতো এই ক্লাসের নামে এটা সালে আওয়াল সালে দুম তাইসির মিজান। আমার মা জানতো আমি আদব পড়তেছি, আমার মা জানতো আমি ইফতা পড়তেছি। মানুষের কাছে বলতো আমার সন্তান ইফতা পড়ে, আমার সন্তান এই পড়ে, মিজান পড়ে, আমার সন্তান হেদায়াতুন নাহু পড়ে, শরহে জামি পড়ে, শরহে বেকায়া পড়ে। এই মুসলমান আমার মা মানুষের কাছে বলতো, কারণ একটা ক্লাস তো 1 বছর করা লাগে। ও মুসলমান, সমস্ত ক্লাস গুলো আমার মা জানতো। আমরা তো আরেক ভাই আলেম হয়েছে যেহেতু, এই জন্য মার মুখস্থ সহজ হয়ে গেছে। আবার আমার আরেক বোন আলেমা হয়েছে, মার সহজে ক্লাসের নামগুলো মুখস্থ হয়ে গেছে। এ যুবক, আল্লাহর গোলাম, কি নিয়ে কবরে যাইবারে যুবক? মা বাবার সাথে বেয়াদবি করিও না। মা যে কি জিনিস, বাড়িতে গিয়া দেখবি সব আপনজন আছে, কিন্তু মা নাই, দেখবি বাড়িটা অপূর্ণ, খালি খালি। আল্লাহ কয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। সাবধান, পিতা মাতার সাথে ধমক দিয়া কঠিন সুরে কথা বলবি না। পিতা মাতার সাথে মিষ্টি মিষ্টি নরম সরম সুরে কথা বলিও। এ যুবক, কতই না পিতা মাতারে গালি দিছো, মারে মারে কতবার বকছো। কত সন্তান আছে ওই বাবার গায়ে হাত উঠাইছে। এ কপাল পুরো সন্তান, তোর নামার আমল নামে নামাজ আছে, রোজা আছে, দান আছে, সদকা আছে, তাহাজ্জুদ আছে। পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ কয় ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোর সমস্ত আমল বরবাদ হয়ে যাবে রে যুবক। ওই মায়ের মর্যাদা এত আল্লাহ কেন দিয়েছেন? আল্লাহর হাবিবের দরবারে একজন সাহাবী এসে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পিতাকে কতটুকু মহব্বত করব আর মাকে কতটুকু করব? আল্লাহর হাবিব কয় উম্মুকা, তুমি তোমার পিতা তোমার মাকে ভালোবাসো। উম্মুকা উম্মুকা, ও মুসলমান 3 বার বলেছেন, আর চারবারে মায়ের বাবার কথা বলেছেন। কেন মায়ের কথা 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন? তার কারণ হলো আল্লাহ কয়, আরে তোর মা যে 3টা কষ্ট করছে, 1 নাম্বার 10 মাস 10 দিন সন্তান গর্ভে রাখছে, এই কষ্ট কেউ ভাগ করে নেই নাই। দ্বিতীয় কষ্ট তোর মা করছে প্রসবের সময়, দুনিয়ার মুখ দেখাইতে গিয়া মায়ের 1 বালতি রক্ত গেছে। এই কষ্ট, দুনিয়ার
কোনো মানুষ ভাগ করে নেই নিজের, কোন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাই দেই হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এ যুবক ভাই, ওয়াদা করেন নামাজ ছাড়বেন না, গুনাহ করবেন না। এই জান্নাতের বাগানটাই বসে শেষ পর্যন্ত মুনাজাত করিয়া বিদায় হবেন। কে কে রাজি আছেন? দুইটা হাত আমার মালিককে দেখান। নারে তাকবীর, জোরে কর লিল্লাহি তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে, সকলে বলেন আমিন। আমার পরে যিনি আলোচনা করবেন, ওই বক্তা কই? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যুবক ভাই, ওই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার রায়, আমি আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো তোমরা তোমাদের পিতা, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরই তোমরা তোমাদের পিতা মাতার সাথে ইহসান করবা। মা'নাল ইহসান, তবে ইহসানের কথা হলো শাব্দিক অর্থ হলো দেওয়ার বালাই। ও মুসলমান, দেওয়ার বালাই বেশি দেও, নেওয়ার বালাই কম নেও। ও মুসলমান, আল্লাহ কয় পিতা মাতার সাথে ইহসান করবা, তার মানে ভালো ব্যবহার করবা। এ যুবক আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মুসলমান, বান্দাকে যখন মাটির সাথে মিলাইয়া দিবে, ও মুসলমান গো, এবার মুমিন বান্দার তো জান্নাতের বাগান হয়ে গেছে। আল্লাহর কাছে মুমিন বান্দা বলবে, আল্লাহ আমি আর কবরে থাকতে চাই না, আমাকে নিয়ে চলেন জান্নাতে। জান্নাত না জানি কত সুন্দর, না জান্নাত না জানি কত সুন্দর, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা, আমার এই মুমিন বান্দারে ঘুম পাতাইয়া দাও। এবার মুমিন বান্দা কবরের ভিতরে এমন ঘুম দিবে, এক ঘুম উঠিয়া দেখবে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার। হাসরে মাঠ কায়েম হয়ে গেছে। মুমিন বান্দা উঠবে, সবলে উঠবে, ধনী উঠবে, গরিব উঠবে, শিক্ষিত অশিক্ষিত, নামাজি বেনামাজি, হারামখোর হালালখোর, নেইবার অন্যাইবার সবাই উঠিয়া যাবে।
হাসরে মাঠে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আফসোস, ইয়া নাফসি বলে চিল্লাইবে, বাঁচাও আমাকে বাঁচাও। ও মুসলমান, কেউ কারো দিকে তাকানোর সময় নাই। আল্লাহর হাবিব বলেন, সকলে পায়ে তালুতে ভর দিয়া 50,000 বছর দাঁড়াইয়া থাকবে। ও মুসলমান ইমানদার, গর্ভধারিণী মা, যেই মা প্রসবের সময় 7 বারই খবর হয়, ওই মা পর্যন্ত ও মুসলমান সন্তান প্রসব করে দিবে, টের পাইবে না। এত কঠিন আযাবের ভয় ওই সময় আমার আল্লাহ তাআলা রাগান্বিত হবেন। আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা কহারিয়াতের আওয়াজ দিবে আর বলবে, কই দুনিয়ার ক্ষমতা বান্দা কই, আজকে রাজত্ব কার? আল্লাহ নিজেই বলবেন, আমি মালিকের হইল রাজত্ব, আমি মালিকে হইল ক্ষমতা। এ মুসলমান, আল্লাহর রাগে রাগান্বিত হয়ে থাকবে মুসলমান। ওই দিক দিয়ে আদম নবী পড়বে ইয়া নাফসি, সকল নবীরা বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি। আল্লাহ তাআলা ও মুসলমান জিবরাইল আমিনকে বলবেন, হে জিবরাইল, আমি আল্লাহ তাআলার যে একটা চেয়ার আছে, এই চেয়ারের পাশে আরেকটা চেয়ার আমার নবীর জন্য বসাইয়া দাও। এ মুসলমান, নবীর জন্য আরেকটা আসন চেয়ার রাখা হবে। মুসলমান ইমানদার জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও আমার নবীর তালাশ করে আনো। জিবরাইল আমিন দৌড়াইয়া যাবে, দৌড়াইয়া গিয়া দেখবে আমার নবীর তো খুঁজিয়া পাওয়া যায় না, কারণ সব সমান হয়ে গেছে। আল্লাহ পাক বলবেন, জিবরাইল এই যে একটা ম্যাপ আছে, এই ম্যাপ অনুযায়ী যাও, গিয়া দেখবা আমি আল্লাহ তাআলার আরশে আজিম থেকে নবীর কবর পর্যন্ত, রওজা পর্যন্ত একটা নূরের বাতি ঝুলানো আছে। ও মুসলমান, জিবরাইল আমিন দৌড়াইয়া আল্লাহ তাআলার ম্যাপ অনুযায়ী দৌড়াইয়া গিয়া দেখবে, ও মুসলমান, ঠিকই আল্লাহর আরশে আজিম থেকে নবীর রওজা পর্যন্ত নূরের বাতি ঝুলানো আছে। মুসলমান, জিবরাইল আবার নবীকে টান দিয়া উঠবেন, ও নবী গো উঠেন, আল্লাহর হুকুম হয়েছে। আল্লাহর হাবিব জিবরাইল বলবেন, জিবরাইল গিয়া দেখবেন আমার নবীর, গিয়া দেখবেন কবরের মধ্যে, রওজার মধ্যে সেজদায় পড়িয়া কাঁদতেছে, ইয়া হাবলি ইয়া উম্মতি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিবরাইলকে নবীকে নিয়ে জিবরাইল আল্লাহ তাআলার কাছে নিয়ে আসবে। ওই যে সিরিয়ার ময়দান, ওইখানে হবে যা মুসলমান হাসরের মাঠ। আল্লাহর কুরসি থাকবে, পাশে আরেকটা কুরসি থাকবে আমার নবীর জন্য। আল্লাহ পাক বলেন, নবী বসে যান। আমার নবীকে দেখা মাত্রই আল্লাহর সমস্ত রাগগুলো পানি হয়ে যাবে। তখন আল্লাহ বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক বলবেন, গুনাহগারের দলেরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আমার দুনিয়াতে আমার নেক বান্দারা যেই বাজারে গিয়া বাজার সদাই করত, তোরাও গুনাহগার সেই বাজারে গিয়া বাজার সদাই করতি, আমি আল্লাহ কিছু বলি নাই। আরে আমার নেককার বান্দারা নদীর মাছ খাইতো, তোরা গুনাহগার জালেমরা তোরাও নদীর মাছ খাইতি, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমার নেককার বান্দারা যেই রাস্তা দিয়া চলতো, তোরাও গুনাহগাররা সেই রাস্তা দিয়া চলতি। কিন্তু আজকে হাসরের মাঠ এক হবে না, গুনাহগার আর নেককার কোনদিন এক হতে পারে না। আল্লাহ আলাদা করে দিবে। এই মুসলমান, জাহান্নামীদেরকে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ও মুসলমান, আমার মায়ের নবী সেজদায় পড়িয়া যাবে। আল্লাহ বলবেন, ও নবী গো, আপনি জন্য চেয়ার রাখলাম, চেয়ারে না বসি আপনি কেন সেজদায় পড়িয়া গেছেন? নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামে থাকবে, আর আমি নবী কেমনে চেয়ারে বসি? এমন এতিম নবী
আমার পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী আমার জীবন বরে দিলের লাগি কষ্ট করে। দন্দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এ নবীর উম্মত, ওই নবীর উম্মত তুমি আমি হয়েছি। আজকে নবীর উম্মত হইয়া নামাজ পড়ো না রে যুবক, ও মুসলমান। অথচ সেই নবীকে আজকে মিথ্যাবাদী বলে গালি দেওয়া হয়। ওই নবীর চরিত্র নিয়ে কথা বলা হয়, আমার আল্লাহকে গালি দেওয়া হয়। ওই আবুল নামে বাউল সরকার, ও মুসলমান, বাউল নামের ফাউলটা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। এই দেশে এত নামাজি, এত আল্লাহ বিরু থাকা পর্যন্ত, ও মুসলমান, আজ পর্যন্ত ওই আউল বাউল সরকারের আজ পর্যন্ত ফাঁসি হলো না। আমরা মুসলমানদের কলিজা দাবি হলো, ও মুসলমান, ওই আবুল সরকার, ও মুসলমান, আবুল সরকার বাউল নামক ফাউলকে ফাঁসি দিতে হবে, ঠিক কি না বলো? কারণ মুসলমান, আমরা আমাদের আল্লাহকে পিতা মাতার থেকে বেশি ভালোবাসি। কেন জানো? কারণ আল্লাহ আমারে বানাইছে, নবী আমার, নবী আমার রাহমাতুল লিল আলামিন, আমার নবী, আমার আল্লাহ, তারপরে আমার নবী, তারপরে হলো আমার পিতা মাতা। ও মুসলমান, আল্লাহর গোলাম, যেই বান্দা আমার আল্লাহ রাসূলকে মানে না, ওই বান্দারে আমরা মানি না। জুড়ে কোন ঠিক কি না বলেন? আরে যদি দেখি আমার পিতা মাতা আমার আল্লাহ রাসূল মানে না, ওই পিতা মাতা আমরা মানি না। জুড়ে কোন ঠিক কি না? এ মুসলমান, যেই নেতা আমার আল্লাহ রাসূলকে মানে না, ও মুসলমান, ওই নেতাও আমরা মানি না। জুড়ে কোন ঠিক কি না? আরে মুসলমান, যেই নেতা ওই আবুল সরকার ফাউলের পক্ষে যে নিবে, ওই নেতারে আমরা লাথি মারি। জুড়ে কোন ঠিক কি না? আরে জুড়ে কোন ঠিক কি না? কারণ মুসলমান, দুনিয়াতে যত রাজনীতি আছে, সমস্ত রাজনীতি হলো পেট নীতি। কথা কোন ঠিক কিনা? আর মুসলমান, ইসলাম হলো একমাত্র সুষ্ঠু, ও মুসলমান, সঠিক রাজনীতি। জুড়ে কোন ঠিক কিনা? তোরে যদি জিজ্ঞাসা করা হয়, এই তুই কার কাছ থেকে রাজনীতি শিখছস, তুই বলবি আমি রাজনীতি শিখছি ফেরাউনের কাছ থেকে, হামুনের কাছ থেকে, নমরুদের কাছ থেকে। জুড়ে কোন ঠিক কিনা? আর আমারে যদি জিজ্ঞাসা করস আমি কার কাছে রাজনীতি শিখছি জানো, আমি শিখছি স্বয়ং রাসূলুল্লাহ থেকে, ঠিক কিনা? আমার নবী 10 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সরকার ছিলেন। এই মুসলমান, ও মুসলমান, নবীর পরে আবু বকর দেশ চালাইছে, রাষ্ট্র চালাইছে, এরপরে উমর চালাইছে, ও মুসলমান, উসমান চালাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন চালাইছে। এখন ঠিক কি না? ও মুসলমান, তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। মনে রাখবা, তুমি জালেমরে যদি একটা সিল দেও, ও যুবক ভাই, জালেমরে যদি একটা সিল দেও, জালেম যদি কোনো অন্যায় করে, আল্লাহর কসম করে বলি, কবরে কিন্তু ধরা খাইয়া যাইবা। এ মুসলমান, সৎ ব্যক্তি, ইমানদার, নামাজি, আল্লাহ বিরু আমার রাসূলকে যে নেতা বানে, এমন লোকের যদি ক্ষমতার চেয়ারে বসাও, যতগুলো ভালো কাজ করবে, ততগুলো ভালো কাজের, ও মুসলমান, সব আপনি পাবেন কি পাবেন না? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মনে রাখবা, সাবধান, কোন দলের ভোট দিবা, কোন দলের ভোট দিবা না, আমি সেই পথে যাব না। আমি একটা কথাই বলবো, ইসলাম ছাড়া যা আছে সব হলো ফাউল। আর ইসলাম হলো প্রকৃতপক্ষে, ও মুসলমান, চূড়ান্ত রাজনীতি। ঠিক কিনা কোন? যুবক ভাইরা 100 টাকা দিয়া 200 টাকা দিয়া একটা ব্যানার টানাইয়া মুড়ে মুড়ে লাগাইয়া দেও, ইসলাম ছাড়া সমস্ত রাজনীতি হলো ফাউল, আর ইসলামী রাজনীতি হলো একমাত্র সঠিক রাজনীতি। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কি নিয়ে কবরে যাইবা যুবক ভাই? এ যুবক, এই যে ওই 30 বছর আগে ভারতে বাবরি মসজিদটা, দাদা বাবুরা, ও মুসলমান, চারাল্লা
মসজিদ বন্ধ করে দিয়েছিল, ধ্বংস করে দিয়েছিল। ভারতের হাইকোর্ট থেকে এবার মসজিদের পক্ষে রায় হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা ইন্ডিয়া বাবরি মসজিদ নির্মাণ করার জন্য হাজির হয়ে গেছে। একজন এই মুসলমান হুমায়ুন কবির নামে এক নেতা, মুসলিম নেতা, তার কাছে একজন ফোন দিয়ে বলছে আমি একাই 80 কোটি টাকা দিব। সুবহানাল্লাহ। কত কোটি, কত কোটি? ও মুসলমান, দিনের বাতি, ও মুসলমান, দিনের আলো দুনিয়ার কেউ নিভাইতে পারবে না। কারণ এই দিনের আলো কোনো মানুষের কাছে না, এই সুইচ একমাত্র কার কাছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআন হেফাজতকারী কে? আল্লাহ কয় কুরআন নাজিল করেছি আমি আল্লাহ, কুরআন হেফাজত করব আমি আল্লাহ। কুরআনের জন্য যদি কেউ জীবন দেয়, রক্ত দেয়, শহীদ হয়, ও মুসলমান, আমি আল্লাহ তাআলা হাসরের দিন নামাজিওয়ালাকে ডাকবো, নামাজিওয়ালা হিসাব দে। ও যাকাত দেওয়ালা, যাকাতের হিসাবটা দে। ও রোজা রাখনেওয়ালা, রোজার হিসাবটা দে। আমি আল্লাহ যে শহীদ হবে তার কাছে কোনো হিসাব নিব না, আমি আল্লাহ তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া গেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ, জান্নাত পাওয়ার সহজ পথ, সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি মায়া গেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুমিন বান্দা, ও মুসলমান, কোন মুমিন যখন, কোন মানুষ যখন, ইমানদার বান্দা যখন আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য শহীদ হবে যুবক ভাই, ও মুসলমান, আল্লাহ তাআলা তাকে হিসাব নিবেন আর বলবে শহীদ আয় আয়, আর বিনা হিসাবে জান্নাতে চলে যা। ও মুসলমান, কোন নবী, কোন সাহাবী সব সময়, কোন সময় এই দোয়া বাদ রাখতেন না যে আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিয়ে। সমস্ত নবীরা, আমার নবী বিশেষ করে আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম সব সময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দিন, আল্লাহ শহীদি মরণ দিয়ে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শহীদি মরণ দিয়ে, শহীদের মর্তবা, শহীদি মর্যাদা অনেক বড়। শহীদের কাছ থেকে হিসাব দিবে না আল্লাহ। দুনিয়াতে থেকে মুসলমান শহীদ বিদায় হওয়ার পর আল্লাহ হাসরের মাঠে বলবেন চিরস্থায়ী তরে জান্নাত দিয়ে দিলাম। এ যুবক ভাই আল্লাহর গোলাম, কিসের দুনিয়ায় পড়ছো, কিসের তামাশায় পড়ছো? এই দুনিয়া কিছুই না রে যুবক, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে, বিদায় নেওয়া লাগবে, আজ হোক কাল হোক। অনেক যুবক ভাইরা মনে করে আমার বয়স মাত্র কত, 30 বছর, 35, 40। আরে আমার দাদার মরণ হয়েছে 80 বছর বয়সে, আমার বাবার হয়েছে 60-65 বছর বয়সে। কমপক্ষে আমার মরণটাও তো 60 বছরে যাবে। কিন্তু না না রে যুবক, ও মুসলমান, দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যদি মুসলমান যাওয়ার সিরিয়াল থাকতো, নাতি হইয়া, দাদা হইয়া নাতিনের লাশ কবর নিয়ে যাইতো না। বাবা
সন্তানের লাশ নিয়ে কবরে যায়। আরে ভাই, একজন বাবার জন্য পৃথিবীর সবচাইতে কষ্ট হলো যে নিজের সন্তানের লাশ কবরে নিয়ে কাঁধে করে যাওয়া। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সবাইকে বিদায় নেওয়া লাগবে। তোমার দাদা বিদায় হয়েছে, তোমার পরদাদা বিদায় হয়েছে, তোমার বাবারও বিদায় হয়েছে, তোমাকেও বিদায় নেওয়া লাগবে। এ যুবক আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, সকলে বিদায় নিতে হবে, দুনিয়াতে থাকতে পারবে না। সকলে একটু আল্লাহরে ডাক দে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে বলেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জোরে কন্না লা ইলাহা। জিকির করছে ইব্রাহিম নবী, নমরুদের আগুন